রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে। মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এখানে এজলাসে আছে, তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে। আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি, 3-4টি পয়েন্টে আমি যাব। আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে, তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন, তারাও মিট করবেন। আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা, বিশেষ করে সিতাই, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলো তারা ভিজিট করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব, পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিই। দক্ষিণবঙ্গের 4টি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি কোর্টে যাবেন, মঙ্গলবার দিন কেস তারা ফাইল বলেছেন কুচবিহারের যাওয়া হবে। আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি, তিনি কাগজপত্র খতিয়ে দেখে সময় আছে, আরো হাতে আছে, তিনি তো সবটা দেখে নিয়ে করবেন। কমিটির একটা মিটিং আছে আজকে কলকাতায় আপনাদের, আপনি সেই মিটিং এ আজকে আপনাদের কমিটির মিটিং আছে কলকাতায়। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। ওর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। উন্নয়ন মন্ত্রী বলেছেন বাধা বানাতে পরশুদিন যে সমস্ত শহরগুলোতে ভোট পায়নি সেখানে উন্নয়নের উনি মিডিয়ায় বেঁচে থাকতে চান। উনি 1,60,000 করে বিনামূল্যে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে, সেটা 20,000-এর নিচে নেমে এসেছে। 26 সালে সেটা -20,000 হবে। উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান। উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার করত। আমি দিনাটা টাউন